মাদ্রাসা যিনি বড় মোহাব্বতের, শিশুবেলায় হুজুরে আমাদের এলাকায় গেছিল কুয়াকাটা, মুফতি হাবিবুর রহমান, শুধু নামটা মুখস্থ ছিল। দাঁড়ায়া দাঁড়ায়া বাবা আমারে বয়ানে নিয়ে আসে, বয়ান শুইনা অন্তরে এত মোহাব্বত, বহু খোঁজাখুঁজি করছি আর পাই নাই, কিন্তু এমন এক সময় পাইছি, হঠাৎ করে শুনি দুনিয়ায় নাই। কোটি কোটি মন মাটি বুকে নিয়ে ঘুমায়, তার জীবনের ঘাম আর কষ্টের এই সাজানো ফুলের বাগান। আজকে তিনি যদি থাকতেন, মনে হয় জানি আমার মাথায় হাত দিয়া কতই না দোয়া করতে। ও আল্লাহ, আমি তো আপনার খাস বান্দাদের দোয়া ছাড়া কোনো পুঁজি আমার নাই। আয় আল্লাহ, ওই খাস বান্দারা দিন দিন দুনিয়া থেকে চলে যাইতেছে। আরে দুনিয়ায় যেন তারা অসম্মানী না হয়। মানুষ যেইভাবে বেয়াদবি শুরু করছে, আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাইতেছেন। না জানি তাদের সাথে আবার ছাত্র হইয়া বেয়াদবি কইরা ফালায়, এলাকার মানুষ না জানি আবার অজান্তে বেয়াদবি কইরা ফালায়। আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না, তার আদরের কোন গোলামের সাথে কেউ বেয়াদবি করবে, আল্লাহ এটা মানতে পারেন না। এই জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদের দিন দিন নিয়েই যাইতেছেন। আমরা কেমন যেন অসহায় হয়ে যাইতেছি। আমাদের এখন ছায়া নাই, আমাদের কে ছায়া দিয়া রাখবে চতুর্মুখী দুশ্মনের আক্রমণ? আমরা কার ইশারায় এক জায়গায় জমা হইয়া দিনের ঝান্ডা উঁচু করব? আয় আল্লাহ, মুফতি সাহেব হুজুর কবরে আছে, জান্নাতের মাকাম উঁচু বানায়া দেন। আয় আল্লাহ, তারা হলো আয়াল যারা এই প্রতিষ্ঠানে আছেন, দুনিয়ায় আছেন, সবাইকে হেদায়েতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, এলাকার সকল কবর